প্রতিষ্ঠিত রহমান পরিবারের জমি কেলেঙ্কারির প্রথম সংবাদ পরিবেশন হওয়ার 3 দিনের মাথায় আবারও হামলার শিকার হলেন রহমান পরিবারেরই দুজন সদস্য। কাছাড়ের প্রতিষ্ঠিত রহমান পরিবারের জমি কেলেঙ্কারি নিয়ে একই পরিবারের সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার 3 দিনের মাথায় আবারও হামলার শিকার হলেন রহমান পরিবারের দুজন সদস্য। এই ব্যাপারে মঙ্গলবার আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ওই পরিবারের বড় গৃহবধূ ইয়াসমিন সুলতানা বল্লস্কর। তিনি জানান, গত 28 অক্টোবর জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন হওয়ার 3 দিনের মাথায় গত 31 অক্টোবর রাতে আবু জিয়াউর রহমান ওরফে সাধু এবং হোসেন রহমান বল্লস্কর ওরফে দীপু নামে দুজন দুষ্কৃতিকারী অন্য আরো 15 জন লোককে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে আক্রমণ চালায়। এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন রহমান পরিবারের বড় গৃহবধূ ইয়াসমিন সুলতানা ও হাসান রাজা বল্লস্কর ওরফে দীপ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসমিন সুলতানা বল্লস্কর আবার এসেছি রহনবাড়ি থেকে সাংবাদিক ভাইদের সাথে কিছু কথা বলার জন্য। সেদিন আমরা রহমাননগর স্টেটের ব্যাপারে যে কথাগুলো তুলে ধরেছিলাম, আমাদের প্রশাসন ডিসি স্যার, এসপি স্যারের কাছে ও মুখ্যমন্ত্রীর কাছে আমি যে আবেদন করেছিলাম, আমাদের যে নালিশ ছিল সেগুলো নিয়ে আবার আলাপ করছি। কারণ যে কথাগুলো আমি বলেছিলাম, তুলে ধরেছিলাম, সে ধরনের আরেকটা ঘটনা নিউজের দুদিন পর আমাদের সাথে ঘটে গেছে। তার জন্য আমি আবার এসেছি। রহমানবাড়ির টি গার্ডেনে যেসব কার্যকলাপ হচ্ছে, পরিবারের সবার সাথে যে অন্যায় হচ্ছে, আর যিনি এসব করছেন, আমি সেদিন ওনার নাম বলেছিলাম, জিয়াউর রহমান উর্ফ সাজু। আমাকে পরিবারের সবাই এখানে পাঠিয়েছে যে আমি এগুলা তুলে ধরার জন্য। আমরা সেদিন যখন আমরা টি গার্ডেনে যাই, সেদিন বলেছিলাম যে আমাদের উপর ডাকাতি কেস উনি দিয়ে দেন। বলে গেলে না, দরজা খুলেন না, গেট খুলেন না, না বলে গেলে ডাকাতির কেস দিয়ে দেন। এ বাসার সবার সাথে অনেক আগে থেকে উনি এ ধরনের অন্যায় করে আসছেন। আরও অনেক ধরনের আমাদেরকে উনি কষ্ট দিচ্ছেন, পরিবারের সবাইকে। উনি মুতল্লিকে একদম মানেন না, ওয়াকফ বোর্ড মানেন না, পরিবারের কারোর সাথে কথা বলেন না, কোনো মিটিং করেন না। পরিবারের এমন অবস্থা, আমাদের পরিবারের একটা ছেলে যে নিজের পরিবারকে ছেড়ে বেঙ্গালোরে অনলাইন কাপড়ের বিজনেস করছে, পারফিউম সেল করছে, কোনো পড়াশোনা ভালো করে করতে পারেনি, এত বড় একটা টি গার্ডেন থাকতে। টি গার্ডেন মানে আসামের গৌরব, টি গার্ডেন মানে অনেক লেবারের রুজি রোজগার, টি গার্ডেন মানে সরকারের রেভিনিউ। উনি কিছুই দিচ্ছেন না। সেই দিন নিউজের দুদিন পর আমারই পরিবারের আমার এক দেওর হাসান রাজা মুতল্লিকে বলে ওনার পারমিশনে লেবারের ফোন কলে উনি বাগানে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল যাওয়ার সময়। উনি বাগানে স্টে করেন, বাগানের লোকেরা ওনাকে থাকার জন্য বললেন। তখন উনি ওনার সঙ্গী দুজনের সাথে বাগানে থেকে গেলেন। বাগানের সবাই ওনারকে দেখেছে, কথাও বলেছে। কিন্তু ওই দিন রাতে ওনার সাথে খুব একটা বাজে ঘটনা ঘটে। উনি আমার সঙ্গে বসে আছেন, আপনারা নিজে শুনে নেন ওনার সাথে কি ঘটনা ঘটেছে। জি, আমি হাসান রাজা বল্লস্কর। আমার মানে যে 31 তারিখ হইল, মানে শুক্রবার রাত্রে লেবাররা যে সময় ডাকছিল, আমি গেছি তারা পেমেন্ট অন না এইসব কথা খাওয়ার জন্য। তারপরে তারা পেমেন্ট, আমি যাওয়ার লেট হয়েছে, তারা কইছে সকাল থেকে একটা মিটিং করবো, রাত্রে আপনি একটু থাকি যাইন, সকাল হইতেও আমরা একটা মিটিং করব। যে সময় রাত্রে থাকার জন্য আমি বাংলোর নিচে আর একটা ম্যানেজারের রুম আছে, এখানে গেছিলাম। যাওয়ার পরে একটু স্টে করছি। আধা রাত্রে জিয়াউর রহমান, 3:30টার সময় জিয়াউর রহমান, হুসেন রহমান বল্লস্কর রূপে দীপু, দুইজন মানে 15 জন মানুষকে নিয়ে, হাতিয়ার নিয়ে, মানে ডান্ডা, রড এইসব নিয়ে আমার উপরে খুব ধরনের বাজে ধরনের হামলা করলো। সঙ্গে আমার থালাও ছিল। গুরুত্বভাবে আমি আহত হওয়ার পরে আমাকে অন্য ঘরে একটা নিয়ে আমাকে সিগনেচার করলো, ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করে আমাকে ডাকাত বলে তারা
থানার মধ্যে দিয়ে দিল। আর জিয়াউর রহমান আর হুসেন রহমান পল্লস্কর দুজনেই ওদের সঙ্গীকে নিয়ে নিয়ে আমার মানে ডেগার লাগাই আমার গলাত। তারপরে আমি এখান থেকে আমারে বললো যে এরকম কথা, তুমি অন্য নাম লো, এইসব করো। আমি বললাম না, উনি বললো ডাকাতি বলে তোমাকে দিয়ে দিব থানাতে। তেমন দিয়ে দাও থানাতে, যে তারপরে ঘুরে নিয়ে থানাতে দিয়ে দিল, মানে হাতিয়ার মানে চাক্কু ডেগার দিয়ে, বলে এইসব নিয়ে আমি ডাকাতি করতে আসলাম। কসুদরম থানার ওসি যেরকম আমাকে দেখলো, দেখার পরে আমার খুব উনার উপরে জিয়াউর রহমান হুসেন রহমানের উপরে রাগ করলো। রাগ করে বললো ইনু তো মালিক, ইনু কেন এরকম করলা। তারপরে আমাকে বললো উনার বিরুদ্ধে একটা এফআইআর দিই। আর আপনাকে সঙ্গে সঙ্গে আমাকে অনেক মানে পুলিশ কর্মীকে বললো যে এইগুলোকে নিয়ে হাতের ট্রিটমেন্ট করেন, ওলা মানে হাত কাটা হয়েছিল, মেডিকেল করেন। তার সঙ্গে সঙ্গে মেডিকেল করলাম, মেডিকেল করে তারপরে সুনাইতে গেলাম। সুনাইতে মেডিকেল করার পরে মানে শিলচর মেডিকেল কলেজে রেফার করলো। তারপরে আমি বললাম না যাই, এখানে আমার সঙ্গীরা সব এখানে রয়ে গেছে থানাতে। আবার থানাতে আসলাম, আসার পরে এসআই বললো আমাকে যে একটা এফআইআর দেন উনার বিরুদ্ধে। তারপরে উনার বিরুদ্ধে আপনার মুতল্লি কী বললো এই ব্যাপারে আমি আপনার কাছে নেওয়া চাই যে আমাকে এরকম করে কীরকম মারলো, আমার জায়গাতে আমাকে মারলো, এটার আমি বিচার চাই ডিসি এসপি সাহেবের সবার সঙ্গে। হয়েছে হয়েছে। তবে শুনলেন আপনারা, যে এই ঘটনার পর আমরা মুতল্লি সাহেবকে নিয়ে ও পরিবারের সবাই কচুদরম থানায় যাই। এরপরে বাগানের ভিতরে আমরা থানার আরো কয়েকজন পুলিশের সাথে আমরা বাগানের ভিতরে ঢুকে গিয়ে আমরা ও মুতল্লি সাহেব বাগানের লেবারদের স্টেটমেন্ট নেই কি ওরা কি চায়। ওরা নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন যে ওরা আগে ম্যানেজার বলে যিনি পরিচয় দিচ্ছেন জিয়াউর রহমানকে ওরা চান না, এই ব্যাপারে ওরা আলাপ করলেন। তারপরে আমরা মুতল্লি সাহেবকে নিয়ে ফিরে আসি। এই ধরনের কার্য উনি ফ্যামিলির সবার সাথে করে আসছেন। আমরা খুব ভয়ভীত, আমাদের পরিবারের সবাইকে উনি এমনভাবে ভয় দেখাচ্ছেন, ওনার সাথে আরো কয়েকজন জড়িত। আমরা চাই যে এটার খুব তাড়াতাড়ি তদন্ত হোক। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ডিসি স্যার, এসপি স্যারকেও জানানো হয়েছে, এগুলো আমরা জানিয়েছি ইমেলের মাধ্যমেও, সঙ্গে গিয়েও জানিয়েছি। আর সিএম স্যারকে অনুরোধ করছি উনি তদন্ত করে খুব তাড়াতাড়ি, আমাদেরকে উনি খুব বেশি ভয় দেখাচ্ছেন। নমস্কার।